আমি দেখছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ভিডিওতে এভাবেই নিজের ও মেয়ে সকিনার হত্যাকারীর বর্ণনা দিচ্ছিলেন আনোয়ারা। মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেও হয়েছেন হত্যার শিকার। স্বজনরা জানান ৬ বছর আগে প্রথম স্বামী বাদশার সঙ্গে বিচ্ছেদ হলে বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনকে বিয়ে করেন সকিনা। পরে রুবেলের সঙ্গে সকিনার মাসখানেক আগে বিচ্ছেদ হলে আবারও বাদশার সঙ্গে বিয়ে হয় তার। বিষয়টি মেনে নিতে না পারায় শুক্রবার রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী সকিনার বাড়িতে গেলে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সকিনাকে কুপিয়ে আহত করে। এ সময় বাধা দিতে গেলে সকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা মা মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও বাঁচানো যায়নি তাদের। 11টার দিকে আসে দরজা ডাক দিয়ে একজন যে গেট খোলা শুরু করছে আর মনে করেন যে ওটি ধরেই কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা একটা সুষ্ঠু প্রতিকার চাই বা সুষ্ঠু বিচার চাই, যেন এ ধরনের ঘটনা আর কারো পরিবারের সঙ্গে না ঘটে। পুলিশ বলছে অভিযুক্তকে ধরতে অভিযান শুরু হয়েছে। আসামিকে গ্রেপ্তারের আমাদের চেষ্টা চলছে। আসামিকে গ্রেপ্তার করতে পারলেই আমরা বাদ বাকি সব জিনিসগুলোকে আমরা নিয়ে আসতে পারবো। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সময় সংবাদ, বগুড়া।